আপনি জানতে চাইছিলেন একটা সলিউশন যেখানে আমরা ইটারেট করব না, একটা একটা করে ওই নাম্বার পর্যন্ত, এবং ডিভাইসের গুলো। তার মানে আলটিমেটলি সবই শুনছেন। ওকে, এখন স্যার হ্যাঁ রেকর্ডিং ও স্যার করা হচ্ছে স্যার। হ্যাঁ, রেকর্ড করা হচ্ছে। সো কেউ কি কোনো সলিউশন জানো বা একটু চিন্তা করতে পারবা কিভাবে আমরা অ্যাপ্রোচ করতে পারি এটা এটাকে? কি স্যার রুট এন এর সমান বা তার নিচের কোনো প্রাইম নাম্বার দিয়ে ডিভাইস করলে? স্যার রুট এন, হ্যাঁ, রুট এন এ যদি করি লাভটা কি? রুট এন এর ভ্যালু বা তার ছোট ভ্যালুগুলো দ্বারা ডিভাইসেবল হবে। হ্যাঁ, এটা তো অবভিয়াসলি ট্রু, এবং তার আগের প্রত্যেকটার জন্য আমরা দুইবার করে কাউন্ট করব, তাই তো? জি স্যার, শুধু রুটের ক্ষেত্রে একবার যদি একুরেটলি রুট হয়। 25 যদি হয় তাহলে এই পাঁচটাকে একবার কাউন্ট করব। ওকে, আর কোনো সলিউশন আছে কিনা, আরো কোনো স্মার্ট সলিউশন আছে কিনা? স্যার আমরা তো সবগুলো প্রাইম নাম্বার যদি আগে ভাগে জেনারেট করা থাকে স্যার, তখন তো আমাদের জন্য আরেকটু ইজি হয়ে যাচ্ছে স্যার। কিরকম ইজি হচ্ছে? ধরো তখন তোমার কাছে শুধুমাত্র সবগুলো আমরা প্রাইম আছে। জি স্যার, তাহলে আমরা স্যার এখন এখানে শুধুমাত্র তখন ট্রাই করব ওকে 2 দ্বারা, 3 দ্বারা, 5 দ্বারা, 7 দ্বারা, এভাবে আর কি স্যার ট্রাই করব। যদি ট্রাই তখন করি তাহলে আমাদের কি জন্য আমরা সবগুলো নাম্বার পাবো? সাপোজ এই 6 কিন্তু 6 দিয়ে ডিভিজিবল, সো এই 6 কিন্তু প্রাইম না। তো তুমি যদি প্রাইম গুলাকে জাস্ট ইটারেট করো তাহলে এই 6টা বাদ চলে যাবে না? জি স্যার, তাহলে কেমনে হলো? তাহলে প্রাইম গুলোকে স্যার আবার স্কয়ার করতে হবে, আর 1 আর n এই দুইটাকে জাস্ট আমরা এক্সট্রা আমরা নেব। 6 না নিয়ে আর একটু ভালো একটা एग्जांपल নেই, 12 নেই। তাহলে কত কত আসবে? 1 2 3 4 6 12। সো খেয়াল করে দেখো যে এখানে 4 6 12 তাদের কেউই প্রাইম না। আমরা যদি শুধু প্রাইম গুলা দিয়ে চেক করি তারা বাদ যাবে। এখন যাবে কি জানি বলতেছিলা যে এগুলা কি ইনক্লুড করা যায় কিভাবে? স্যার আমি যখন 2 দ্বারা চেক করব তখন স্যার 2 এর পাওয়ার গুলোকেও নিতে হবে স্যার। তার মানে 4 2 এর পাওয়ার হিসেবে চলে আসবে। এই 6 এর কাহিনী কি হবে? 6 তো 2 এরও পাওয়ার না বা সে কোনো তো প্রাইমের চলে পাওয়ার যাবে। না আসে, তাহলে 6 12 এই দুইটাও বাদ যাবে, তাই না? জি স্যার, তাইলে আমাদের কাছে সলিউশন কি? এই যে আমি প্রাইম ফ্যাক্টরাইজেশনটা দেখায় দিছি। সো অর্ণব, আচ্ছা আবিদ, অর্ণব, অনেকেই অনেক কিছু বলতেছে বাট তারা মুখে কিছু বলতেছে না। সে একদম পুরো সলভ করে পুরো সলিউশন চ্যাটে দিয়ে দিছে, বাট মুখে বলতে সমস্যা কি? স্যার অনেকের হেডফোনে প্রবলেম হইতে পারে স্যার। ওকে, যাই হোক, ওরা আসলে পাবলিকলি চ্যাটে দিছে, সো তোমরা ওখানে দেখতে পারো যে ওরা কি করছে। অ্যাকচুয়ালি তারা দুইজনেই কারেক্ট সলিউশন দিছে। আমরা জাস্ট একটু চিন্তা করি যে এখানে ঘটতেছেটা কি। এই যে 12 কে প্রাইম ফ্যাক্টরাইজ করার পরে আমরা পাইছি এই জিনিস, মানে প্রাইম গুলা কি কি পাইছি আমরা? 2 2 আর 3। এই তিনটাকে গুণ করলে আমরা আলটিমেটলি 12 পাই। এটাকে এইভাবেই লিখি যে 2 2 3, তাই না? স্যার এটা অনেকটা কম্বিনেশনের মতো স্যার। এক্স্যাক্টলি। সো এই যে এই টোটাল নাম্বারটা হচ্ছে আমাদের এন, এইগুলাকে গুণ করার পরে যেটা পাওয়া যাচ্ছে। তো খেয়াল করে দেখো তো এখানে
জিনিসটা প্রাইম ফ্যাক্টরাইজড আকারে আছে মানে কি, এগুলাকে আর ভাগ করা যায় না, এগুলা সবাই প্রাইম। সো 12কে যদি ভাগ করতে হয়, এই যে তিনটা নাম্বার আছে এখানে, তিনটার কম্বিনেশন নিতে হবে। এবং খেয়াল করে দেখো, তিনটার যে কোনো কম্বিনেশনই যদি আমরা নেই, তাইলেই হচ্ছে না, মানে তিনটার যে কোনো কম্বিনেশনই 12কে ভাগ করতেছে না। জি স্যার। আমরা এখান থেকে এই পুরাটা চুজ করতে পারি, শুধু একটা চুজ করতে পারি, এই দুইটা চুজ করতে পারি, আবার তাকে আর তাকে চুজ করতে পারি, তাকে আর তাকে চুজ করতে পারি, যাকেই চুজ করি না কেন, আবার একটা একটা করে সবাইকে চুজ করতে পারি, যাকেই চুজ করি না কেন ওই নাম্বারটা, সাপোজ আমি প্রথম 2 আর লাস্টের 3 কে চুজ করলাম, সো 2 আর 3 কে চুজ করলে নাম্বারটা হচ্ছে 6। তো এই 6 কি 12 ডিভাইজন না? কারণ 12কে যদি স্যার। আমরা 12 মানে হচ্ছে 2 2 আর 3, এটাকে যদি আমরা এখান থেকে যাইনি না কেন, ওইটার কম্বিনেশন দিয়ে ভাগ করতে চাই, অবভিয়াসলি ভাগ যাওয়ার কথা। জি স্যার। তো এখন তাহলে প্রশ্নটা অনেক সিম্পল হয়ে গেল না, যে এই প্রাইম ফ্যাক্টরাইজেশন থেকে আমরা কতগুলা কম্বিনেশন তৈরি করতে পারি, কত ভাবে এখান থেকে আমরা নাম্বার চুজ করতে পারি। তো এখন এটা একটা সিম্পল কম্বিনেটরিক্স এর প্রবলেম হয়ে গেছে, যেটা সলভ করতে খুব একটা বেগ পাওয়ার কথা না। তোমরা একটু ট্রাই করো যে এখান থেকে আমরা প্রত্যেকটা পাওয়ার কতগুলা কম্বিনেশন, প্রত্যেকটার পাওয়ার গুলা গুণ দিলেই তো আছে। তার মানে পাওয়ারের সাথে 1 যোগ করে গুণ করতে হবে স্যার। 2 আর এটার যোগ পাওয়ার করে। হচ্ছে 1। 1 কেন যোগ করতে হবে? স্যার স্যার 2 টু দি পাওয়ার একটা 0 তো কম্বিনেশন তো কাউন্ট হবে না নাইলে। এক্স্যাক্টলি। সো খেয়াল করে জি, দেখো, এই যে 2 স্কয়ার্ড আছে এখানে, এখান থেকে আমরা কয় ভাবে 2 চুজ করতে পারি? আমরা করতে পারি কি, 0টা 2 চুজ করতে পারি, একটা 2 চুজ করতে পারি, আর দুইটা 2 চুজ করতে পারি। তো তার জন্য অপশন আছে অ্যাকচুয়ালি 3টা। এই 3টার যে কোনো অপশন চুজ করার পরে, যেহেতু যে কোনো অপশন চুজ করার পরে এই কথাটা আসতেছে, সেহেতু আমরা এখানে গুণ ইউজ করব। এবং এটা খুবই এলিমেন্টারি ম্যাথ, এটা তোমাদের জানার কথা। সেম ভাবে এখানে অপশন কয়টা? 0টা নিব, একটা নিব, তার মানে এখানে অপশন হচ্ছে 2টা। তো খেয়াল করে দেখো, 12 এর ডিভাইজার হওয়ার কথা 6টা, এখানে আছে 6টা। জি স্যার। তো এটাকে যদি এখনো যদি কারো কনফিউশন থাকে, আমি জাস্ট একটু টোটাল জিনিসটাকেই লিখতেছি ভিজুয়ালাইজ করার সুবিধার্থে। আমরা বলছি 2, এটাকে এইভাবে লিখি, 2 প্রথমে 0টা নিব, তার মানে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0। এটা নেওয়ার পরে আমার কাছে অপশন আছে কি, 3 এর অপশন 3 টু দি পাওয়ার 0 আছে, আবার 3 নিতে পারি একটা। সো এই 3 টু দি পাওয়ার 0 যদি নেই, তাইলে নাম্বারটা কত হচ্ছে? এখানে এটার মানে হচ্ছে 1, এটার মানে হচ্ছে 1, সো নাম্বারটা হচ্ছে 1। আর এটার এই নাম্বারটা কত হবে? 3। ওকে, এরপরে অপশন কি, 2 নিতে পারি একটা, 2 একটা নেওয়ার পরে 3 এর অপশন কি কি? সেম অপশন। তার মানে এখানে আসতেছে 2 আর 1 মানে হচ্ছে 2, আর 2 আর 3 মানে হচ্ছে 6। তারপরে অপশন কি, 2 এর জন্য আরেকটা অপশন আছে, 2 আমরা দুইটা নিতে পারি, 2 যদি দুইটা নেই, 3 নিতে পারি, 0টা আর একটা, সো এখানে আসবে 4, আর এখানে আসবে 12। সো খেয়াল করে দেখো, এই সবগুলা নাম্বার অ্যাকচুয়ালি জেনারেট হয়ে গেছে। সো এই হচ্ছে নাম্বার অফ ডিভাইজার্স বের করার ওয়ে। আমাদের জাস্ট প্রাইম ফ্যাক্টরাইজেশনটা লাগবে। সো n কে যদি আমরা এইভাবে প্রকাশ করতে পারি, প্রাইম 1 টু দি পাওয়ার a1, প্রাইম 2 টু দি পাওয়ার a2, এরকম করতে করতে প্রাইম m টু দি পাওয়ার am, তাইলে
নাম্বার অফ ডিভাইজার্স অফ n এটা হবে a1 plus 1 times a2 plus 1 times am plus 1। বোঝা গেছে এতটুকু? কারো কোনো কোশ্চেন আছে এই জায়গায়? না স্যার। ওকে, তো ওই যে আমরা প্রথমে দেখছিলাম না যে 4 এর জন্য ডিভাইজার বের হচ্ছে চারটা না তিনটা, 1 2 4, সো তিনটা। কেন তিনটা? কারণ 4 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন হচ্ছে 2 স্কোয়ার্ড, সো 2 plus 1 হচ্ছে নাম্বার অফ ডিভাইজার্স। দেখো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার 1 এর ক্ষেত্রে কি হবে? 1 এর ক্ষেত্রে কি হওয়া উচিত? 1 এর ডিভাইজার কয়টা? স্যার শুধু প্রাইম একটাই। ফ্যাক্টর তো হবে না স্যার। 1 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন কেমন হয়? এটাকে অ্যাকচুয়ালি ওইভাবে এক্সপ্রেস করা যায় না। তুমি এখানে যাই বসাও না কেন এটার পাওয়ার 0 দিতে হবে তোমাকে, তাই না? জি স্যার। জি স্যার। সো 0 যদি দাও তার মানে 0 plus 1। এখন তুমি যদি এটাকে 1 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন এভাবে লেখো, এটাকে কিন্তু ভুল বলা যায় না। তুমি যদি সকল প্রাইম টু দি পাওয়ার 0 গুণ করো, আলটিমেটলি 1 টাইমস 1 টাইমস 1 আলটিমেটলি 1 ই হবে। এবং এখান থেকেও যদি তুমি নাম্বার অফ ডিভাইজার্স বের করতে যাও, দেখো কত আসবে। আলটিমেটলি 1 টাইমস 1 টাইমস 1, সো যেভাবেই করো না কেন আলটিমেটলি 1 ই আসবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমরা পরের প্রবলেমটাতে মুভ করি। পরের প্রবলেমটা হচ্ছে এটা, যে n এর যে ডিভাইজার গুলো আছে তাদের সাম কত। সো এই যে 12 এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, 12 ডিভাইজার দেখছিলাম কাকে কাকে? 1 2 2 3 3 4 6 12। সো এদের সাম কত? 12 আর 6 18, 4 22, 25 26 27 28। প্রবলেমটা কি বোঝা গেছে? কি বের করতে হবে? তো 12 এর জন্য অ্যান্সার হবে 28। এটাকে কিভাবে অ্যাপ্রোচ করতে পারি আমরা? অবভিয়াসলি বুঝতেই পারতেছো যে আমি ইটারেট করতে চাচ্ছি না। আবার কি চ্যাটে কেউ দিতে চাও? আমরা একটু লজিক্যালি জাস্ট চিন্তা করি যে এখানে করতে হবে কি। দেখো এই যে কতগুলা ডিভাইজার আছে এটা আমরা এই প্রাইম ফ্যাক্টরাইজেশন থেকে ইজিলি বের করতে পারছি। ওই রকম ভাবে চিন্তা করেই কি সামটা বের করা যায় কিনা, এটা হচ্ছে প্রশ্ন। একটু টাইম দিচ্ছি আমি, তোমরা একটু চিন্তা করো।
কেউ বলবা না কিছু? আচ্ছা, চ্যাটে মনে হয় কেউ কিছু বলছে। ওকে, এটার সলিউশন অ্যাকচুয়ালি আসে নাই আগের মেসেজ। পাচ্ছ না কিছু? ঠিক আছে, খেয়াল করে দেখো, আগে আমরা করতেছিলাম কি, আমরা জাস্ট দেখতেছিলাম এখানে অপশন কয়টা আছে, তারপরে এখানে অপশন কয়টা আছে, এরপরে আরো যদি প্রাইম ফ্যাক্টরে প্রাইম থাকতো ওই সাইডে, ওইগুলারও আমরা দেখতাম অপশন কয়টা করে আছে। তো সবগুলো অপশনকে আমরা গুণ করতাম। এখন যেটা করতে চাচ্ছি, যে এই যে একটা একটা অপশন আমরা কাউন্ট করতেছিলাম তখন, এই অপশন গুলাকে এখন আমরা কাজে লাগাবো। অপশন স্যার গুলাকে কাজে লাগাবো অপশনগুলোকে মানে ডিরেক্ট কি? যোগ করে দিলেই স্যার। এক্স্যাক্টলি, অপশন গুলাকে তাইলে কিভাবে ডিরেক্ট যোগ করা যায় খেয়াল করে দেখো। এখানে অপশন ছিল এটা, এই তিনটা ছিল না অপশন, জি স্যার। এবং তার জন্য এরপরে কিছু ঘটনা ঘটবে, রাইট? আমরা জানি না এরপরে এটা চুজ করার পরে এরপরে এক্স্যাক্টলি কোনটা চুজ করব আমরা এখনো 3 জানি না, পাওয়ার 0, বাট 3 পাওয়ার 1 হ্যাঁ, দুইটা। যতগুলা ঘটনা ঘটায় এই সাইডে পসিবল সবগুলা ঘটনাই তার জন্য ঘটবে। সেম ভাবে তার জন্য কি এই সেম ঘটনাগুলো ঘটবে না? তার জন্য এই সেম ঘটনাগুলো ঘটবে না? এই যে উপরের এক্সাম্পলটার দিকে তাকাইলেই আমরা এটা ক্লিয়ারলি বুঝতেছি। এখানে অপশন ছিল এই দুইটা, সরি এই দুইটা, তিনের জন্য অপশন ছিল এই দুইটা, এবং দুইয়ের প্রত্যেকটা অপশনের জন্যই আসলে এই দুইটাই কাজ করতেছে। সো আমরা কি এটা বলতে পারি কিনা যে এখানকার সবগুলা অপশনই আসলে এই সবগুলার সাথে যাচ্ছে? আমরা যদি এই সবগুলা অপশনকে আলটিমেটলি যোগ করি, ওখান থেকে আমি ব্যাপারটাকে এইভাবে বলি, ধরো এখানে অপশন আছে এবিসি, তিনটা অপশন আছে, তো সেম তিনটা অপশন এখানে আছে না? আছে কিনা? জি স্যার। জি স্যার। তো এখন খেয়াল করো, এখান থেকে আমি এ চুজ করলাম, সেম এটা কিন্তু আমি এখান থেকেও চুজ করতে পারি, এখান থেকেও চুজ করতে হবে আলটিমেটলি, সবগুলা ডিভাইসর যদি জেনারেট করতে হয় এখান থেকেও চুজ করতে পারি। সো আমি যদি এখান থেকে এই এ কমন নেই, তাইলে কি এখানে অনেকগুলা ডিভাইসর চলে আসতেছে না? তিনটা ডিভাইসর এখানে চলে আসতেছে না? যে প্রথমে টু টু দি পাওয়ার 0 নেওয়ার পরে ওই সাইড থেকে বানাইলাম এ, এটা একটা ডিভাইসর, তারপরে টু টু দি পাওয়ার 1 নিলাম, এটার জন্য ওই সাইড থেকে বানাইলাম এ, ওটা আরেকটা ডিভাইসর। তার মানে টু টু দি পাওয়ার 0 টাইমস এ, টু টু দি পাওয়ার 1 টাইমস এ, টু স্কোয়ার্ড টাইমস এ। এই তিনটা ডিভাইসরকে যখন আমরা সাম করব তখন কি এই জিনিস লিখতে পারি না? জি স্যার। সো আমি যে পয়েন্টটা মেক করতে চাচ্ছি সেটা হচ্ছে স্যার 2 পাওয়ার 0 প্লাস 2 পাওয়ার 1 প্লাস 2 পাওয়ার 2 গুণ এখান এ থেকে বি আমরা এইভাবে যাব, এ প্লাস বি প্লাস সি। হ্যাঁ, টু টু দি 1, টু টু দি 2, এটার সাথে গুণ করতে হবে কি পরের সবগুলো অপশন, রাইট? জি স্যার। পরের গুলাতে কি সেম ঘটনাটা ঘটতেছে না? এই যে 3 এর জন্য আমরা কি সেম অপশন গুলা চুজ করব না? মানে 2 এর জন্য যা করছি 3 এর কাছে যাওয়ার পরেও তো আলটিমেটলি সেম কাহিনী। আমরা যদি এখানে এটা লিখি তাইলে হচ্ছে না? দেখো এই জিনিসটা বুঝো কিনা। এই যে এ বেচারাকে যে আমরা জেনারেট করলাম, সে আসলে কি? সে হচ্ছে তার এবং তার পরের গুলার কোন একটা কম্বিনেশন, রাইট? জি স্যার।
কমপ্লিকেটেড মনে হচ্ছে এই জায়গাটা, এটাই অ্যাকচুয়ালি এখানে বোঝার পার্ট আর কি। তোমরা যদি একটু ভিজুয়ালাইজ করতে পারো তাহলেই এটা হয়ে গেল। একটু ভালো করে চিন্তা করে দেখো যে এখানে কোনো কোশ্চেন আছে কিনা। তুমি জাস্ট একটু আলাদা করে চিন্তা করো যে 2 এর জন্য যে কাজটা করছো সেম ভাবে তুমি 3 এর জন্য চিন্তা করবা এবং অন্য প্রাইম নাম্বার গুলোর জন্য চিন্তা করবা, তাইলেই আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এই জিনিসটা মনে হয় এভাবে ব্যাখ্যা করলে আরো সুবিধা হয়, যে আমরা যদি এই দুইটা জিনিস গুণ করি, এই দুইটা জিনিস গুণ করার মানে কি আসলে, এখানে এখান থেকে যতগুলা 2 আর 3 এর কম্বিনেশন সম্ভব সবগুলাকে গুণ করে যোগ করা না? জি স্যার। ওই যে সেট থিওরিতে মনে আছে যে একটা সেটের সাথে আরেকটা সেটের যখন কার্টেসিয়ান প্রোডাক্ট করতা তখন আসলে সব কম্বিনেশন বের হয়ে আসতো। সেম ধরনের ঘটনাটা কি এখানে ঘটতেছে না, যে তুমি যদি এটাকে গুণ করো, দেখো এটাকে তুমি এইভাবে লিখতে পারো 2 টু দি পাওয়ার 0 টাইমস 3 টু দি পাওয়ার 0 প্লাস 3 টু দি পাওয়ার 1, তারপরে 2 টু দি 1 3 to the power 0 plus 3 to the 1 plus 2 squared 3 to the power 0 plus 3 to the power 1. So সবগুলা কম্বিনেশন কি আলটিমেটলি জেনারেট হচ্ছে কিনা এখানে? এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, আলটিমেটলি 6টা ডিভাইজার দরকার ছিল, এখানে 6টা ডিভাইজারই আছে, সবগুলাকে আলটিমেটলি আমি আবার যোগ করতেছি। এটা যদি আরো ভাঙো তাহলে এরকম আসতেছে না, প্লাস 2 স্কয়ার 3 1 প্লাস 2 1 3 0। বুঝতে পারছো আশা